এবার রেনেসান্স পিরিয়ডের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল, সেই পার্টটা আমরা চলে আসি, এবং সেই পার্টের নাম হচ্ছে দি এলিজাবেথেন পিরিয়ড। তাহলে দেখুন, সবচাইতে ইম্পর্টেন্ট রেনেসান্স পিরিয়ডের একটা পার্ট, সেই পার্টের নাম বলা হচ্ছে এলিজাবেথেন পিরিয়ড। এলিজাবেথেন পিরিয়ডে প্রথমে নামটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্পেলিং এর দিক থেকে। এলিজাবেথেন, THAN, কি আছে, একটা এ আছে, THAN, নট ই, দেন THN, যা আপনারা গ্রামারের দিক থেকে ডিগ্রিতে ইউজ করেন। 1558 থেকে 1603 এই সময়কে বলা হয় এলিজাবেথেন পিরিয়ড। আর এলিজাবেথেন পিরিয়ডের ব্যাপ্তিকাল খুব অল্প সময়, মাত্র 45 বছর। এলিজাবেথেন পিরিয়ডের অপর নাম, যা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গোল্ডেন এজ। তবে গোল্ডেন এজটা ছাড়াও আরও কিছু নাম আছে, এবং সেগুলি হচ্ছে স্বর্ণযুগ, অথবা গ্লোরিয়াস এজ, অথবা এ নেস্ট অফ সিঙ্গিং বার্ড, দ্যাট মিনস গায়ক পাখির বাসা, এবং সেকেন্ড হাফ অফ 16th সেঞ্চুরি। কুইন এলিজাবেথেনের প্রথমে নামটা স্পেলিং এর দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলিজাবেথেনের স্পেলিংটা, এলিজাবেথেনের যুগটা, এর ব্যাপ্তিকালটা, এবং অপর নাম, সেই অপর নামের মধ্যে পেলাম গোল্ডেন এজ, স্বর্ণযুগ, গ্লোরিয়াস এজ, এ নেস্ট অফ সিঙ্গিং বার্ড, এবং গায়ক পাখির বাসা, এবং তাকে বলা হয় সেকেন্ড হাফ অফ 16th সেঞ্চুরি। এবার একটু আমরা ছোট্ট করে এখানে দেখে আসি। দেখুন, কুইন এলিজাবেথেন পিরিয়ডের নামকরণ বা অন্যান্য কারণ, এগুলি ফিচার্স বা বৈশিষ্ট্য হিসেবে কাউন্ট করা হয়। রাজা হেনরি VIII এবং রানী অ্যানি বলেন কুইন এলিজাবেথেনের বিখ্যাত মা বাবা ছিল। কুইন এলিজাবেথ I নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয়, এবং কুইন এলিজাবেথেন ছিল একজন ভার্জিন। এলিজাবেথেন পিরিয়ডের নাটকের সকল বৈশিষ্ট্যের মধ্যে দুইটি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলিজাবেথেন পিরিয়ডে যে নাটকগুলি লেখা হয়েছিল, বলা হয়েছিল, সেই নাটকগুলি দুটি শব্দের উপর ভিত্তি করে, একটা হচ্ছে রেভেন্স, শেষেরটা বেশি, লাভ, ভালোবাসা, দুটিকেই কেন্দ্র করে এলিজাবেথেন পিরিয়ডের সকলের নাটকগুলি তৈরি করা হয়েছিল। যেখানে ভালোবাসা আছে সেখানে প্রতিশোধ আছে, যেখানে প্রতিশোধ আছে সেখানে ভালোবাসা আছে, একে কেন্দ্র করে। এলিজাবেথেন পিরিয়ডের মূল কেন্দ্র ছিল হচ্ছে রেভেন্স, তার মানে লাভ এবং রেভেন্স দুটোই ছিল, তবে রেভেন্সটা একটু বেশি ছিল। রেভেন্স হচ্ছে প্রতিশোধ, হত্যার পরিবর্তে হত্যা, মৃত্যুর পরিবর্তে মৃত্যু, এই ধরনের কোনো ট্র্যাজেডিকে বা ঘটনাকে বলা হয় রেভেন্স। ইংল্যান্ডের প্রথম থিয়েটার শুরু হয় 1576, 1576 সালে যাত্রা শুরু হয় ইংল্যান্ডের থিয়েটার। এই যুগে থিয়েটার ও শেক্সপিয়ার নাটকের জন্য বিখ্যাত। দ্যাট মিনস শেক্সপিয়ার একটা বিখ্যাত কোটেশন বলেছিল, অ্যাজ ইউ লাইক ইট, all the world's stage and all the men's and women's merely player, they have their exist and their entrance. সমগ্র পৃথিবী একটা নাট্যমঞ্চ, এখানে সবাই যার যার অভিনয় করে, আমার অভিনয় একজন পরাজিত সৈনিকের ন্যায়। শেক্সপিয়ার তার লাইফে 52 বছর বেঁচে ছিল, এই 52 বছরের মধ্যে 25টা বছর নাট্যমঞ্চে অতিবাহিত করেছিল, এবং সে বলেছিল নাট্যমঞ্চ ব্যতীত শেক্সপিয়ার না, শেক্সপিয়ার ব্যতীত নাট্যমঞ্চ না, নাটক থাকলে শেক্সপিয়ার থাকবে, শেক্সপিয়ার থাকলে নাটক থাকবে। যার জন্য বিখ্যাত, এই যুগের একজন বিখ্যাত ব্যক্তি ছিল, বা এই থিয়েটারের বিখ্যাত একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। যেহেতু থিয়েটার আরম্ভ হয়েছিল 1576 সালে, আমরা শেক্সপিয়ারের জন্মটা যদি একটু খেয়াল করি তাহলে 1564 এবং 1616, দ্যাটস পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি একটু কাউন্ট করি তাহলে অবশ্যই বুঝতে পারি শেক্সপিয়ার এই নাট্য জগতের একজন বিখ্যাত ব্যক্তি ছিল। রেনেসান্স পিরিয়ডের এলিজাবেথেন পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি ছিল, জ্যাকোবিনও বলা যায় কিন্তু খুবই রেয়ার। কুইন এলিজাবেথেনের বিখ্যাত দুটি কোটেশন, একটি কোটেশন হচ্ছে এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। একটা ভালো মুখ অনেকগুলি রেফারেন্স হিসেবে কাজ করে। দ্বিতীয় কোটেশন থেকে প্রথম কোটেশনটা বেশি ইম্পর্টেন্ট,
কখনো কখনো ভাইবা বোর্ডে আপনার গেট আপ সেট আপ দেখে বলতে পারে যে ফার্স্ট ইমপ্রেশন IMPRESSIN ফার্স্ট ইমপ্রেশন ইজ দি বেস্ট ইমপ্রেশন। প্রথম দেখাতে কাউকে ভালো লাগলে সেই ভালো লাগাটা সারা জীবনই থেকে যায়। দ্যাট মিন্স বলা হয়েছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দি বেস্ট ইমপ্রেশন। প্রথমে দর্শনদারি পরে গুণ বেচারি। কে বলেছে? কুইন এলিজাবেথ বলেছে, যা খুব গুরুত্বপূর্ণ একটা কোটেশন। এবার আমরা এখানে মনে রাখি কোটেশন দুটি পয়েন্ট অফ ভিউ থেকে হয়। কে বলেছে, কোত্থেকে বলেছে। যেমন যদি বলি অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, কে বলেছে? উইলিয়াম শেক্সপিয়ার। কোত্থেকে বলেছে? মার্চেন্ট অফ ভেনিস। পৃথিবীর সকল কোটেশনে দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে হয়। স্পিচ ইজ গ্রেট বাট সাইলেন্ট ইজ এ গ্রেটার, মৌনতা সম্মতির লক্ষণ। কে বলেছে? জানি না। কোত্থেকে বলেছে? আরো জানি না। স্পিচ ইজ গ্রেট বাট সাইলেন্ট ইজ এ গ্রেটার, মৌনতা সম্মতির লক্ষণ। কে বলেছে? থমাস কার্লাইল। কোত্থেকে বলেছে? ফ্রান্স রেভলিউশন থেকে। তাহলে পৃথিবীর সকল কোটেশনই কয়টা পয়েন্ট অফ ভিউ থেকে হয়? দুটি। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। কে বলেছে? আলেকজান্ডার পপ। কোথায় বলেছে? এসে অন ক্রিটিসিজম। দ্যাটস এনাফ। এবার ফার্স্ট ইমপ্রেশন ইজ দি বেস্ট ইমপ্রেশন, কে বলেছে? কুইন এলিজাবেথ। কোথায় বলেছে? জানি না। তাহলে যেটা জানি না কোথায় বলেছে বা যেটা পেলাম না কোথায় বলেছে, সেটাই হয় একটা বিখ্যাত প্রবাদ। আর এই প্রবাদকে আরেকটা ভাষায় বলা যায় ইউনিভার্সাল ট্রু। ইউনিভার্সাল ট্রু আর প্রবাদকে সাহিত্যের ভাষায় বলা যায় অ্যাফোরিজম। অ্যাফোরিজম মানে প্রবাদ, অথবা টার্সনেস। টার্সনেস মানে শর্ট স্পেস। তাহলে এটা একটা প্রবাদ হতে পারে, এটা একটা ইউনিভার্সাল ট্রু হতে পারে, এটা একটা অ্যাফোরিজম হতে পারে, এটা একটা টার্সনেস হতে পারে কুইন এলিজাবেথের। আমরা যদি এখানে একটা শব্দ লিখি অ্যাফোরিজম, APHORISM, অ্যাফোরিজম। অ্যাফোরিজম দুটো বিষয় মিন করে, একটা হচ্ছে প্রবাদ আর একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রু। আরেকটা হচ্ছে টার্সনেস, TRSENESS। টার্সনেস মানে শর্ট স্পেস। টার্সনেস মানে শর্ট স্পেস। এখন দেখি, খেয়াল করি, কুইন এলিজাবেথেন পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম। কুইন এলিজাবেথেন পিরিয়ডের অনেকগুলি অপর নাম আছে, সে অপর নাম জানলাম। গোল্ডেন এজ, গ্লোরিয়াস এজ, এ নেস্ট অফ সিঙ্গিং বার্ড, গায়ক পাখির বাসা। কুইন এলিজাবেথেনের সকল নাটকের বিশিষ্ট গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে লাভ অ্যান্ড রেভেন্স। কুইন এলিজাবেথেন পিরিয়ডের বিখ্যাত দুটি কোটেশন কুইন এলিজাবেথ বলেছিল। একটা হচ্ছে এ গুড ফেস ইজ দি বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, একটা ভালো মুখ অনেকগুলি রেফারেন্স হিসেবে কাজ করে। অথবা যেটা বেশি ইম্পর্টেন্ট, ফার্স্ট ইমপ্রেশন ইজ দি বেস্ট ইমপ্রেশন, প্রথমে দর্শনদারি পরে গুণ বেচারি। আমরা জানি সকল কোটেশনই দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে হয়। কে বলেছে, কোত্থেকে বলেছে। কে বলেছে জানলাম, কোত্থেকে বলেছে এটাও জানলাম। যেমন একটা এক্সাম্পল দিলাম, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। কে বলেছে? শেক্সপিয়ার। কোত্থেকে? মার্চেন্ট অফ ভেনিস। জানলাম। এখানে বলছি ফার্স্ট ইমপ্রেশন ইজ দি বেস্ট ইমপ্রেশন, প্রথমে দর্শনদারি পরে গুণ বেচারি। কে বলেছে? কুইন এলিজাবেথ। কোত্থেকে বলেছে? উল্লেখ নেই। তাহলে যেটি উল্লেখ নেই সেটিকে বলা হয় প্রবাদ। তাহলে এটা কুইন এলিজাবেথ বলেছে জানলাম, কিন্তু কুইন এলিজাবেথের কি হয়? তাহলে এটা একটা প্রবাদ হয়, যেহেতু কোথায় বলেছে উল্লেখ নেই। আর প্রবাদকে আরেকটা বলা হয় ইউনিভার্সাল ট্রু। প্রবাদ সাধারণত ইউনিভার্সাল ট্রু হয়। ইউনিভার্সাল ট্রু আর প্রবাদকে সাহিত্যের ভাষায়, লিটারেরি টার্মস বা ফিগার অফ স্পিচের ভাষায় বলা হয় অ্যাফোরিজম। অ্যাফোরিজম মানে প্রবাদ, অথবা টার্সনেস। টার্সনেস মানে শর্ট স্পিচ। তাহলে এগুলি হচ্ছে শর্ট স্পিচ কার? কুইন এলিজাবেথ, যেহেতু কোথায় আছে? উল্লেখ নেই। আবার জেনে নেই, ফার্স্ট ইমপ্রেশন ইজ দি বেস্ট ইমপ্রেশন, এই কোটেশনটা ইম্পর্টেন্ট, কুইন এলিজাবেথ বলেছে। কোথায় বলেছে? উল্লেখ নেই। তাহলে উল্লেখ না থাকলে সেটা সকল ক্ষেত্রেই প্রবাদ হয় বা ইউনিভার্সাল ট্রু হয়। এই দুটো ইংলিশ শব্দ। ইংলিশ শব্দকে আবার সাহিত্যের ভাষায় নিয়ে আসলে একটু ভিন্ন হয়, অ্যাফোরিজম এবং টার্সনেস।
রেনেসান্স পিরিয়ডে বিখ্যাত আমরা কবি সাহিত্যিক জানি কোন যুগের? রেনেসান্স পিরিয়ডের। রেনেসান্সের কোন যুগের? এলিজাবেথিয়ান পিরিয়ডের। রেনেসান্সের অনেকগুলি পার্ট ছিল, ছোট্ট একটি পার্ট জানলাম প্রিপারেশন ফর রেনেসান্স, সেখানে ৩-৪ জন ব্যক্তি জানলাম, যেমন বিখ্যাত একজন ব্যক্তি স্যার থমাস মোর, নিকোলাস কোরাল, স্যার ওয়াল্টার স্কট, এরা তিনজনই রেনেসান্সের প্রিপারেশন ফর রেনেসান্স থেকে এসেছিল। দ্বিতীয় স্টেপ হচ্ছে রেনেসান্সের অনেকগুলি পার্ট ছিল, তার মধ্যে একটি পার্ট হচ্ছে এলিজাবেথেন পিরিয়ড। তার মানে এরা কোন যুগের ব্যক্তি? এরা সকলেই রেনেসান্স পিরিয়ডের ব্যক্তি। রেনেসান্সের কোন যুগের? এলিজাবেথেন পিরিয়ডের। দেখুন, উইলিয়াম শেক্সপিয়ার not only called the Renaissance period but also called the Elizabethan period. Christopher Marlowe not only called the Renaissance period but also called the Elizabethan period. তার মানে রেনেসান্স পিরিয়ডের যতগুলি কবি সাহিত্যিক ছিল সবচেয়ে বেশি মেজর রাইটার বা ইম্পর্টেন্ট রাইটার ছিল এলিজাবেথেন পিরিয়ডে। এই জন্য অল দিস পয়েট ইজ কল্ড নট অনলি রেনেসান্স বাট অলসো এলিজাবেথেন, দুটোই হয়। রেনেসান্স পিরিয়ডে কবি সাহিত্যিকগুলি হচ্ছে থমাস কিট, এডমান্ড স্পেন্সার, ফ্রান্সিস বেকন, ক্রিস্টোফার মার্লো, স্যার ফিলিপ সিডনি, জর্জ চ্যাপম্যান, থমাস নর্টন, উইলিয়াম শেক্সপিয়ার। এই বিখ্যাত ব্যক্তিগুলি হচ্ছে এলিজাবেথেন পিরিয়ডের। আর এলিজাবেথেন কিসের অন্তর্ভুক্ত? রেনেসান্সের অন্তর্ভুক্ত।